হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োডাইভার্সিটি। আজকে তোমাদের যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার সাজেশন নিয়ে। ডব্লিউবিএসইউ এর যারা ফোর্থ সেমিস্টারে আছো, তোমাদের মাইনর ফিজিক্সের পরীক্ষা এই সপ্তাহেই হবে। তো তোমাদের পরীক্ষার আগের মুহূর্তে একদম একটা লাস্ট টাইম সাজেশন নিয়ে এসেছি। আগের বারে যেমন একটি সাজেশন দিয়েছিলাম ডব্লিউবিএসইউ এর সেকেন্ড সেমিস্টারের উপরে, এবং সেখানে বেশ কয়েকজন জানিয়েছে যে সাজেশন থেকে পরীক্ষায় এসছে। তো আশা করি ফোর্থ সেমিস্টারেও ঠিক একই জিনিসের পুনরাবৃত্তি ঘটবে। তো চলো পিপিটিটা চালু করা যাক। আর এই পিপিটিতে পুরো ফোর্থ সেমিস্টারের সাজেশন নিয়ে আলোচনা করব। পিপিটিটা যদি তোমরা মনে করো তোমাদের ডাউনলোড করা প্রয়োজন, তাহলে তোমরা আমাদের অ্যাপ্লিকেশনে চলে যাবে, প্লে স্টোরে গিয়ে সার্চ করবে কোশ্চেন ক্যাম্পাস। অ্যাপ্লিকেশনটা সার্চ করলে পেয়ে যাবে, এবং সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পরে পিপিটিটা সেখান থেকে ফ্রি অফ কস্টে ডাউনলোড করে নিতে পারবে। অ্যাপের লিংক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো এখানে যে ডব্লিউবিএসইউ বিএসসি মাইনর ফিজিক্সের যে চতুর্থ সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি নির্দেশিকা, এই নির্দেশিকাটি ডব্লিউবিএসইউ এর বিএসসি মাইনর ফিজিক্সের ফোর্থ সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য একটি সুসংগঠিত পরীক্ষার প্রস্তুতি সহায়িকা। এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাদের গুরুত্বের ভিত্তিতে তিনটি ভাগে ভাগ করা হয়েছে: অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিভিআই, খুব গুরুত্বপূর্ণ ভেরি ইম্পর্টেন্ট, এবং কম গুরুত্বপূর্ণ লেস ইম্পর্টেন্ট। এইভাবে তিনটে আলাদা আলাদা তে আমি ভাগ করে দিয়েছি, তোমরা সেগুলোকে দেখতে হবে। এবার দেখো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে সেগুলো হচ্ছে অপটিক্সের উপরে এবং মডার্ন ফিজিক্স নিয়ে। এখানে অপটিক্সের মধ্যে আমরা নিউটনস রিং সম্পর্কে পড়তে হবে, নিউটনস রিং এর থিওরি নিয়ে পড়তে হবে, এবং এখানে যে তরঙ্গদের ওয়েভলেন্থ নির্ণয় করতে হয় যে নিউমেরিক্যাল গুলো, সেগুলো করতে হবে। এখানে ব্যতিচারের উপরে যে কনসেপ্ট থাকবে, সেই ব্যতিচার থেকে কিন্তু কোশ্চেন থাকবে। আর এখান থেকে ডিফ্রাকশন গ্রেটিং যে রিজলভিং পাওয়ার, এর উপর থেকেও কিন্তু থিওরি এবং নিউমেরিক্যাল দুটোই থাকবে। এখানে লিখেও দিয়েছি, আমি দেখতে পারো যে অপবর্তন গ্রেটিং কিভাবে আলোর বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যকে আলাদা করে, তার ক্ষমতা এবং গাণিতিক ব্যাখ্যা অত্যন্ত জরুরি। এবং নিউটনস রিং একটি চিরচারিত পরীক্ষা যা আলোর ব্যতিচার ধর্মকে প্রমাণ করে। নিউটনস রিং কিন্তু আসবে পরীক্ষায়। পোলারাইজেশন, ব্রেস্টারের সূত্র এবং নিকোল প্রিজমের কার্যপ্রণালী ও ব্যবহার সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা কিন্তু প্রয়োজন। আলোক তড়িৎ ক্রিয়া থাকবে, ফটোইলেকট্রিক এফেক্ট থেকে কোশ্চেন আসবে। এখানে ফটোইলেকট্রিক এফেক্টের যে থিওরি এবং এর উপরে যে যতগুলো যে ফর্মুলাগুলো আছে, সেই সমস্ত ফর্মুলা সমস্ত দেখে যেতে হবে। এই তিনটি জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসবে লাইটের উপরে। আচ্ছা, এবার তোমরা দেখতে পারো যে কোয়ান্টাম মেকানিক্স থেকে কি কি আছে। কোয়ান্টাম মেকানিক্স এর মধ্যে এখানে হাইজেনবার্গের আনসার্টেনিটি যে প্রিন্সিপাল, এখানে একটি কণার অবস্থান ভরবেগ একই সঙ্গে আহ, নির্ভুলভাবে পরিমাপ করার যে সীমাবদ্ধতা তা ব্যাখ্যা করে। এবং এর যে থিওরি নিউমেরিক্যাল দেখতে হবে। শ্রোডিঞ্জারের যে টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন, সেটা সেখানেও এর যে যে সমস্ত নিউমেরিক্যাল গুলো আছে সেগুলো দেখতে হবে। এখানে লিখেও দিয়েছি, দেখো কোয়ান্টাম মেকানিক্স কণার আচরণ বর্ণনা করার জন্য একটি মৌলিক সমীকরণ, এর ভৌত তাৎপর্য এবং বিভিন্ন সহজ ক্ষেত্রে এর সমাধান পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে একটি পার্টিকেল বক্স, যেখানে ওয়ান ডাইমেনশনাল একটা বক্সের মধ্যে একটা পার্টিকেল থাকছে, সেক্ষেত্রে যে শ্রোডিঞ্জারের ইকুয়েশনের যে অ্যাপ্লিকেশন সেগুলো দেখতে হবে। এখানে এনার্জি লেভেল এবং যে ওয়েভ ফাংশন যেগুলো দেওয়া থাকে, ওয়েভ ফাংশন ক্যালকুলেট করতে দেওয়া হয়, সেগুলো কিন্তু সেখান থেকে কিন্তু কোশ্চেন থাকবে, ঠিক আছে? এবার দেখাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর মধ্যে এখানে দেখো নিউক্লিয়ার ফিজিক্স এবং ইলেকট্রনিক্স থেকে কি কি থাকতে পারে। এই অংশটি নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এবং ইলেকট্রনিক্স এর মৌলিক ধারণা নিয়ে গঠিত, যা শিক্ষার্থীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেজস্ক্রিয় ক্ষয় সূত্র, হাফ লাইফ টাইম, এগুলো তোমরা যারা পড়েছো সায়েন্স নিয়ে 11-12, এগুলো ক্লাস 12-এ তোমরা অলরেডি পড়েছো এই জিনিসগুলো। তো সেই জিনিসগুলো আবার এখানে ফোর্থ সেমিস্টার সেখান থেকে কিছু কিছু জিনিসগুলো রিপিট এসছে। তো এখান থেকে এই যে হাফ লাইফ টাইম এগুলো ক্যালকুলেট করবে, মিন লাইফ এগুলো ক্যালকুলেট করতে হবে, এদের মধ্যে রিলেশন, এই হাফ লাইফ টাইম এবং মিন লাইফের যে নিউমেরিক্যাল গুলো থাকে সেগুলো দেখতে হবে। তো নিউক্লিয়ার ফিশন, ফিশন বনাম ফিউশন, এর থেকে যে সমস্ত নিউমেরিক্যাল গুলো থাকছে, এদের ডেফিনেশন থাকছে, এক্সাম্পল থাকছে, এদের মধ্যে যে ডিফারেন্স, এদের এনার্জি সোর্স, এইগুলো সম্পর্কে কিন্তু এখানে পড়তে হবে, ঠিক আছে? এবার যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ, মানে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট থেকে বা ভেরি ইম্পর্টেন্টের মধ্যে, এখানে যে ইন্টারফারেন্স ও কোয়ান্টামের যে ধারণা, এই বিষয়গুলো বিগত বছরে প্রায় এসছে এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যদিও ভিভিআই এর বিভাগের মতো অপরিহার্য নয়, তবে এগুলি ভালোভাবে প্রস্তুতি নেওয়া কিন্তু উচিত। এবার ইয়ং এর দ্বিরেখা পরীক্ষা এবং ব্যতিচার,
ইয়ং এর ডিইচির পরীক্ষা সেট আপ এবং ব্যতিচার প্যাটার্ন তৈরির কারণ এবং উজ্জ্বল অন্ধকার ফিতার শর্তাবলী। প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কৃষ্ণ বস্তুর বিকিরণ বর্ণালী ব্যাখ্যায় চিরায়ত পদার্থবিজ্ঞানের ব্যর্থতা এবং ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের ধারণা। কম্পটন প্রভাবের মূল ধারণা এবং গাণিতিক ডেরিভেশন ফলাফল পর্যন্ত এটি আলোর কণার ধর্ম প্রমাণ করে। ডি ব্রগলি হাইপোথিসিস পদার্থ তরঙ্গ, ডি ব্রগলির পদার্থের তরঙ্গ ধর্ম সংক্রান্ত হাইপোথিসিস এবং তরঙ্গদৈর্ঘ্যের সূত্র। তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে এখানে উল্লেখ করে দিয়েছি ভিআই থেকে। এছাড়াও আর কি আছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মূলনীতি, এর প্রধান উপাদান সমূহ সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। সাইক্লোট্রনের মূলনীতি, কার্যপ্রণালী, এগুলো কিভাবে চার্জিত কণা, চার্জ পার্টিকেলকে অ্যাসিলারেট করে সেগুলোকে বুঝতে হবে, সেগুলোকে থেকে কোশ্চেন আসবে। এবার এখান থেকে যেটা এই ভিআই এর মধ্যে থেকে যেটা হট টপিক সেটা হচ্ছে জেনার ডায়োড এবং বুলিয়ান অ্যালজেব্রা। জেনার ডায়োডের ভোল্টেজ রেগুলেটর হিসেবে কিভাবে কাজ করে এই কোশ্চেনটা দেবে। এই কোশ্চেনটা আগাগোড়াই ইম্পর্টেন্ট। এবং বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করে যে লজিক সার্কিট তোমাদেরকে এঁকে দেওয়া থাকবে, সেই লজিক সার্কিটকে সিম্পলিফাই করতে হবে, সেই লজিক সার্কিটের উপরে কিন্তু নিউমেরিক্যাল দেওয়া থাকবে। এছাড়া হচ্ছে লেস ইম্পর্টেন্ট এর মধ্যে কি হচ্ছে, ম্যালাসের সূত্র পড়ছে, লিনিয়ার অ্যাসিলেটর পড়ছে, বিজেটি এর মধ্যে হচ্ছে সিইসিবি ক্যারেক্টারিস্টিক্স এর বেসিক আইডিয়া, নিউক্লিয়ারের সমস্ত ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখবে। ঠিক আছে, এবার এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে আমি একটা গ্রাফ বানিয়েছি, দেখো এখানে একদম সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে নিউটনস রিং। তারপরে দেখতে পারো যে হাইজেনবার্গ প্রিন্সিপাল, শ্রডিঞ্জার ইকুয়েশন, ফটোইলেকট্রিক এফেক্ট, লজিক গেট, ইয়ং স্লিট এক্সপেরিমেন্ট, কম্পটন প্রভাব, তা হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এইভাবে তোমরা গ্রাফটাকে ফলো করতে পারো। বলতে সব থেকে ইম্পর্টেন্ট যে নিউটনস রিং, হাইজেনবার্গের প্রিন্সিপাল, শ্রডিঞ্জার ইকুয়েশন, আর হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া, লজিক গেট। এই যে পাঁচটা জায়গা, এই পাঁচটা জায়গা থেকে কিন্তু কোশ্চেন মাস্ট আসবে মিলিয়ে নিও পরীক্ষার পরে। আচ্ছা, এবার প্রস্তুতির যে কৌশল, সেটা কিভাবে প্রস্তুতি নেবে সেই কৌশল সম্পর্কে এখানে কিছু লিখে দিয়েছি, কিভাবে পড়বে না পড়বে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো একবার ফলো আপ করে নেবে এবং টাইম ম্যানেজ করে ঠিকঠাকভাবে পড়বে। যে কদিন পরীক্ষার বাকি একটা নির্দিষ্ট সময় মেনটেন করে এগুলোকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, যে সমস্ত নোটগুলো অলরেডি তোমার তৈরি করা আছে বা যে সমস্ত নোটগুলো অলরেডি তোমরা পড়ে ফেলেছো, সেই সমস্ত জিনিসগুলোকে আরেকবার বারবার করে রিভাইজ দেবে। টেক্সট বুক যেটা থাকবে সেটা একবার রিডিং দিয়ে নেবে। সর্বশেষে তোমাদের জন্য শুভকামনা থাকলো, ভালোভাবে পরীক্ষা দাও। আর এই যে সাজেশনটুকু দিলাম, সাজেশনটা যদি পিডিএফ আকারে তোমাদের প্রয়োজন হয়ে থাকে তো আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও, কোশ্চেন ক্যাম্পাস। প্লে স্টোরে চলে যাও এবং সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নাও এবং তারপর আমাদের এই পিপিটিটা তোমরা ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।